আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। এখনো পর্যন্ত ওমানে হামলায় একজনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। ওমানে হামলার দায় অস্বীকার করল ইরান, তৃতীয় পক্ষের জড়িত থাকার আশঙ্কা। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ক্রুকে জীবিত উদ্ধার করল ওমান। দুবাইয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট, দেশে ফিরলেন আটকে পড়া ১৮৯ প্রবাসী। ওমানে অবৈধভাবে মদ মজুতের চেষ্টা, হাতে নাতে ২ প্রবাসী গ্রেপ্তার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার চলমান পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। সংঘাতের এই আঁচ থেকে মুক্ত থাকতে পারেনি শান্তিকামী দেশ ওমানও। আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী এই অস্থিরতায় ওমানে এখনো পর্যন্ত অন্তত একজনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছে আরও ৫ জন। চলমান সংঘাতে সব মিলিয়ে ১২টি দেশ আক্রান্ত হয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। এই সংঘাতে ওমানে অন্তত একজনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও ৫ জন। আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী এই অস্থিরতায় সব মিলিয়ে ১২টি দেশ আক্রান্ত হয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। চলমান এই হামলায় সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। পাশাপাশি লেবাননেও ব্যাপক প্রাণহানি ঘটেছে। সেখানে মার্কিন ও ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক নিহত এবং ২৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের ভেতরে ১১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এবং উপসাগরীয় দেশগুলোতেও ইরানের হামলার প্রভাব পড়েছে। মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৬ জন সদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। কুয়েতে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত হয়েছেন ৩৫ জন। এছাড়া বাহরাইনে ১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আশেপাশের অন্যান্য দেশগুলোতেও সংঘাতের আঁচ লেগেছে। কাতারের ১৬ জন এবং জর্দানে ৫ জন আহত হয়েছেন। ইরাকে উভয় পক্ষের হামলার ঘটনা ঘটেছে, যেখানে ২ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। সাইপ্রাস এবং সৌদি আরবেও হামলার ঘটনা ঘটেছে, তবে সেখানে তাৎক্ষণিকভাবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের দুকুম ও সালালা বন্দরে সাম্প্রতিক ড্রোন হামলার জন্য সত্যিকার অর্থে কে দায়ী তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ ওমানের ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানোর খবর দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ উপসাগরীয় এই দেশটিকে একটি বন্ধু ও প্রতিবেশী হিসেবে বর্ণনা করে হামলার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এর আগে ওমান নিউজ এজেন্সি ২টি ড্রোন ভূপাতিত করার এবং তৃতীয় একটি ড্রোন সালালা বন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করেছিল।
ওমানে এখনও পর্যন্ত 2 দফায় হামলা চালানোর ঘটনা ঘটেছে। আল জাজিরার খবর অনুযায়ী এতে একজনের প্রাণহানি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এই হামলার জন্য সত্যিকার অর্থে কে দায়ী তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ওমানে কোনো সামরিক হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। তারা এই উপসাগরীয় দেশটিকে একটি বন্ধু ও প্রতিবেশী হিসেবেও বর্ণনা করেছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির বরাতে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে ওমানের ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয়নি এবং এ সংক্রান্ত ভিন্নধর্মী খবরগুলো তারা প্রত্যাখ্যান করেছে। তার আগে মঙ্গলবার ওমান নিউজ এজেন্সি জানায়, দুকুম বন্দরের পাশাপাশি দক্ষিণ ওমানের ধোফারে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তৃতীয় একটি ড্রোন সালালা বন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। এই খবর প্রকাশের পরই ইরান থেকে এই অস্বীকৃতি এলো। গত 28 ফেব্রুয়ারি থেকে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ইসরায়েলের ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। তবে এই প্রথম প্রতিবেশী ওমানে হামলার অভিযোগ উঠেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মাল্টার পতাকাবাহী ওই ট্যাঙ্কারটিতে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিধ্বস্ত জাহাজটি থেকে 24 জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলায় কোনো ক্রু নিহত না হলেও আহত কয়েকজনকে উদ্ধার করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বিধ্বস্ত সেই জাহাজটিতে 24 জন ক্রু ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, মাল্টার পতাকাবাহী সেই ট্যাঙ্কার জাহাজটিতে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওমানের নৌবাহিনীর তৎপরতায় বিধ্বস্ত সেই ট্যাঙ্কার থেকে উদ্ধার করা হয় জাহাজটির 24 জন ক্রুর সবাইকে। হামলায় কোনো ক্রুর নিহতের সংবাদ পাওয়া যায়নি, তবে কয়েকজন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের নৌবাহিনী। উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে তার 20% যাতায়াত করে এই প্রণালী দিয়ে। তবে সংঘাতের জেরে গত 1 মার্চ থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা IRGC। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমিরাতের দুবাইয়ে আটকে পড়া 189 জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বুধবার সন্ধ্যায় প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়ন করেছিল। বৃহস্পতিবার বিকেলে অপর একটি বিশেষ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বুধবার প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সন্ধ্যা 7:20 উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় অবতরণ করে। অপর ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেল 5:15 দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে। একই ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
জানা গেছে 436 আসনের এয়ারবাস A330-300 উড়োজাহাজের মাধ্যমে বিশেষ করে দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। দুবাই এয়ারপোর্ট অথরিটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শীঘ্রই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। ওমানে অবৈধভাবে মদ মজুত ও বিতরণের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে 4300-র বেশি মদের বোতল ও মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। ওমান কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীরা একটি নির্দিষ্ট জায়গাকে অবৈধ মদের গুদাম ও সরবরাহের কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। ট্রাকে করে এগুলো পাচারের প্রস্তুতির সময় পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। ওমানে অবৈধভাবে মদ মজুত ও বিতরণের অভিযোগে দুই এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালিয়ে একটি আস্তানা থেকে 4300-রও বেশি মদের বোতল ও মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ওমান কাস্টমস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ওমান কাস্টমসের কমপ্লায়েন্স ও ঝুঁকি মূল্যায়ন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে। কাস্টমসের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া প্রবাসীরা একটি নির্দিষ্ট জায়গাকে অবৈধ মদের গুদাম ও সরবরাহের কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। তবে গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তির নির্দিষ্ট দেশের নাম বা পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শুধু তারা এশীয় নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রয়্যাল ওমান পুলিশের উপস্থিতিতে একটি ট্রাকে করে এসব অবৈধ পানীয় পাচার করার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই আস্তানায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ধরা হয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও অ্যালকোহল বা মদ কেনাবেচা ও সেবনের বিষয়ে অত্যন্ত কঠোর আইন প্রচলিত রয়েছে। দেশটিতে কেবল অমুসলিম প্রবাসীরা নির্দিষ্ট লাইসেন্সের মাধ্যমে সরকার অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে মদ কিনতে বা পান করতে পারেন। লাইসেন্স ছাড়া অবৈধভাবে মদ মজুদ, বিক্রি, পরিবহন বা চোরাচালান করা ওমানের কাস্টমস ও দণ্ডবিধি অনুযায়ী একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং কয়েক বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড ভোগ করতে হয়। এছাড়াও কোনো প্রবাসী এমন অপরাধে গ্রেপ্তার হলে সাজা ভোগ করার পর সাধারণত তাদের ভিসা বাতিল করে নিজ দেশে স্থায়ীভাবে বিতাড়িত করার বিধান রয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখনো পর্যন্ত ওমানে হামলায় একজনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। ওমানে হামলার দায় অস্বীকার করল ইরান, তৃতীয় পক্ষের জড়িত থাকার আশঙ্কা। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, 24 ক্রুকে জীবিত উদ্ধার করল ওমান। দুবাইয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট, দেশে ফিরলেন আটকে পড়া 189 প্রবাসী। ওমানে অবৈধভাবে মদ মজুতের চেষ্টা, হাতে নাতে দুই প্রবাসী গ্রেপ্তার। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।